ফের ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার সহ ২ কুখ্যাত বাইক চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। সোমবার সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস। তিনি আরও জানান, সম্প্রতি স্বর্ণালঙ্কার চুরিকাণ্ডে ধৃত চোরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর চুরি যাওয়া একটি স্বর্ণের হার এবং একজোড়া কানের দুল উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। ফের একবার ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ ২ কুখ্যাত বাইক চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। ধৃত অভিযুক্ত ২ কুখ্যাত বাইক চোরের নাম হলো এম শাহিম এবং শহীদ মিয়া। এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস এই সংবাদ জানিয়ে বলেন, গত শনিবার রাতে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে এই বাইক চুরি হয়। অভিযোগ পেয়ে নিজস্ব সোর্স লাগিয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এম শাহিম এবং শহীদ মিয়া নামের দুজনকে আটক করা হয়। তারা স্বীকার করে এই বাইক চোরের সাথে তারাও যুক্ত ছিল। পুলিশ তাদের মাধ্যমে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। তিনি জানান, ধৃত ২ অভিযুক্তের বাড়ি যথাক্রমে বিশালগড় এবং বক্সনগরের রহিমপুর এলাকায়। তাদের সাথে আরও কয়েকজন জড়িত। সোমবার তাদেরকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস আরও জানান, সম্প্রতি ভাটি অভয়নগর এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় সেলিম মিয়া নামে বিচারবন এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয়। তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আরও একটি সোনার হার এবং সোনার কানের দুল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, ভাটি অভয়নগরের এক বাড়িতে দুঃসাহসিক চুরি এবং সার্কিট হাউস এলাকা থেকে বাইক চুরি, পরপর এই 2 ঘটনার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। অ্যাকচুয়ালি গতকাল আমরা টিম ইনফরমেশন পেয়েছিলাম যে গত পরশু দিন রাত্রিবেলা আনুমানিক 3টার পরে আমাদের সার্কিট হাউসের কাছ থেকে একটা অ্যাপার্টমেন্টের সামনে একজন পুলটাওয়ারের কর্মচারী ভাড়া থাকে। তো উনি ওনার বাইকটা ওনার ভাড়া বাড়ির সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন। ততক্ষণে বাইকটা চুরি হয়ে যায় ওই জায়গা থেকে। ইনফরমেশন পাওয়ার পরে আমরা সোর্স লাগিয়েছিলাম। সোর্স লাগানোর পরে আমরা খবর পাই যে বাইকটা বিশালগড়ের দিকে আছে। তো এবং আমরা 2 জনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে। আমরা 2 জনকেই ডিটেইন করি। ডিটেইন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি। তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে। তো আজকে আমরা তাদের কোর্টে প্রেরণ করছি এবং 5 দিনের রিমান্ড চলছে। তাদের যে সহযোগী আছে আরও তার পুরো গ্যাংটাকে আমরা আটক করার জন্য। আর একটা কেস আমাদের একটা পুরানো কেস ছিল, আগের কেসটা 49 নম্বর কেস। ওই কেসে আমরা একজন চোর ধরেছিলাম যেটাতে স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। তো তাদের রিমান্ড পাঠিয়েছিলাম 3 দিনের রিমান্ড নিয়েছিল। রিমান্ডেতে স্বীকারোক্তি করে যে আমাদের আরও একটা হার এবং কানের এক জোড়া দুল যেটা বাকি ছিল, এটা তার মাধ্যমে আমরা এটাও আজকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো এটাতে 100% আমাদের সব কিছু উদ্ধার হয়ে গেছে। আমরা আজকে তাকে কোর্টে প্রদর্শন করছি। বাইক চুরি এজন্য হচ্ছে এমডি শাহিম একজন, আর একজন হচ্ছে শরীফ মিয়া। একজনের বাড়ি বিশালগড় আর একজনের বাড়ি রহিমপুর, বক্সনগর রহিমপুর। বাইকটা কোথা থেকে চুরি হয়েছিল বলেছিল? বাইকটা চুরি হয়েছিল আমাদের সার্কিট হাউসের কাছে একটা অ্যাপার্টমেন্টের সামনে। ওই অ্যাপার্টমেন্টে উনি ভাড়া থাকেন। Siri TV, channel for news and entertainment.